আসসালামু আলাইকুম। আজকে আমি পটলের দোলমা বানাবো। এজন্য আমি পটল নিয়েছি, এরকম সোজা সোজা কিছু পটল, একটু লম্বাটে পটল হলে ভালো হয়। পটলগুলো সুন্দর করে ছিলে নেব। ছিলে ভেতরের বীজগুলো বের করে নেব। এজন্য একদিকে একটু বেশি পরিমাণে কেটেছি, একদিকে একটু কম পরিমাণে কেটেছি। তারপর এভাবে হালকা করে খোঁচা দিয়ে ভেতর থেকে বীজগুলো বের করে নিয়ে আসবো। পটলটা যেন ফেটে না যায়, এই জন্য দিকে আমাদের খেয়াল রাখতে হবে, একটু সাবধানে বের করতে হবে। বীজ বের করা হয়ে গেলে লবণ দিয়ে মেখে রেখে দেব, তাহলে পটলগুলো নরম হয়ে যাবে। যখন আমি পুর ঢুকাতে যাব এর মধ্যে ফেটে যাবে না সেই সময় পটলগুলো। হালকা পানি দিয়ে 10-15 মিনিটের মতো আমি এখানে ভিজে রেখে দেব। 10-15 মিনিট পর দেখেন পটলগুলো নরম হয়ে এসছে, পটলের পানিটাও বেরিয়ে যাবে ভেতর থেকে। এর মধ্যে পুরটা সহজেই ঢুকানো যাবে। এখন আমি পুরটা মেখে নেব। এখানে আমি মুরগির মাংসের কিমা নিয়েছি, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, লবণ, জিরার গুঁড়া, একটু লেবুর রস এবং হলুদ গুঁড়ো দিয়ে এটা মেখে নেব। পুর হিসেবে আপনারা মুরগি অথবা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। চিংড়ি মাছ দিয়েও অসম্ভব মজা লাগে। এখন পুরটা আস্তে আস্তে এই পটলের মধ্যে আমি ভরাবো। একটা একটা করে ভরে এরপরে আমি একটা পেস্ট বানাবো। এখানে 2 রকমের বাদাম আর সাদা তিল নিয়েছি, কাজু বাদাম আর নর্মাল চীনা বাদাম, তার সাথে সাদা তিল, পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। এখন মূল রান্নায় আসি। প্যানে তেল দিয়ে এই পটলগুলো আমি প্রথমে হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজা হয়ে গেলে পটলটা তুলে নেব। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে এবার মশলাগুলো কষিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ দিলাম, সামান্য পরিমাণ পেঁয়াজ দিলাম, জাস্ট ফোড়ন দেওয়ার মতো, সাথে সাদা এলাচ আর দারচিনি। হালকা ব্রাউন হয়ে আসলে এর মধ্যে আমি বাদাম এবং পেঁয়াজের পেস্টটা দিয়ে দিই, দিয়ে কষাতে থাকবো। এর মধ্যে আমি মশলা অ্যাড করছি, আদা রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ মরিচ গুঁড়া, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য দিয়েছি, যেহেতু মরিচ আমি আগেই ব্যবহার করেছি। মাখানো পুরটা সামান্য পরিমাণে আমি রেখেছিলাম, এই গ্রেভিটার মধ্যে আমি অ্যাড করলাম। আর কষানোর সুবিধার্থে আবার একটু পানি দিলাম। কষানো হয়ে গেলে এখন পটলগুলোর মধ্যে দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব, পানিটা অল্প দিব। সুন্দর একটা কালার আসছে, পটলগুলোও সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে একটু ঘি দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিট পর নামিয়ে ফেলব। গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন গরম গরম পটলের দোলমা।